কাশিদাসী মহাভারত আদি পর্ব ১২৪ ইন্দ্রকে লইয়া গরুড়ের শ্রীকৃষ্ণের নিকটে গমন ও শ্রীকৃষ্ণের ক্রোধ নিবারণ। শচী হাসি দেখিয়া সতীর অভিমান, গোবিন্দে চাহিয়া বলে কর অবধান। প্রণাম করিলা তুমি ইন্দ্রের চরণে, হাসিয়া চাহিয়া মোরে দেখায় নয়নে। যে প্রতিজ্ঞা কইল শচী হইল সম্পূর্ণ, বলছিলা গর্ব আজি করিব যে চূর্ণ। কি কারণে এমত করিলা জগন্নাথ, ছিল ভালো এমতে না লইলে পারিজাত। হাসিয়া বলেন প্রভু কমল লোচন, এই হেতু সতী কেন হও দুঃখমন। যতেক দেখ প্রাণী এ তিন ভুবনে, আমা হইতে বিভিন্ন নাহি কোন জনে। আপনারে নমস্কার করি যে আপনে, তোমার ইহাতে লজ্জা হইল কি কারণে। সতী বলে তাহার প্রতিজ্ঞা পূর্ণ কইলা, আপন প্রতিজ্ঞা দেব বিস্মৃত হইলা। সহস্র লোচনে দিব ধূলি রঞ্জন, ভাঙ্গিব ইন্দ্রের গর্ব কহিলা তখন। ক্ষত্রিয় প্রতিজ্ঞা না পালিলে ধর্ম নহে, বিশেষে শচীর হাসি দেখি অঙ্গ দহে। কৃষ্ণ বলে আমার প্রতিজ্ঞা নহে স্থির, ভক্তেরে বিকৃত দেবী আমার শরীর। না পারি শিবের বাক্য করিতে লঙ্ঘন, ইন্দ্র অপরাধ ক্ষমিলাম সে কারণ। সতী বলে আমি প্রায় অভক্ত তোমার, সে কারণে ক্রোধে দহে শরীর আমার। গোবিন্দ বলেন তুমি ক্রোধ তত্ত্বজমনে, এক্ষণে লোটাবিন্দ্রে তোমার চরণে। সত্যভামা আশ্বাসিয়া দেবকীতনয়, ডাকিয়া বলেন শুন দেব মৃত্যুঞ্জয়। তোমার বচন আমি লঙ্ঘিতে না পারি, তাহার কারণে আমি ইন্দ্রে মান্য করি। ইন্দ্রেতে আমাতে কিবা সম্বন্ধ নির্ণয়, কত অবতার মম ধরণীতে হয়। হিরণ্যাক্ষ হিরণ্যকশিপু দুইজন, প্রতাপেতে লয়ছিল সকল ভুবন। মারিলাম তাহারে হইয়া অবতার, নিষ্কণ্টক স্বর্গেতে দিলাম অধিকার। ধর্মবলে বলিলয়ছিল ত্রিভুবন, ছলিয়া পাতালে রাখি করিয়া বন্ধন। দুই পদে ব্যাপিলাম ব্রহ্মাণ্ড সকল, নিষ্কণ্টক করিয়া দিলাম আখণ্ডল। কুম্ভকর্ণ রাবণ রাক্ষস অধিপতি, সকলে জানহ ইন্দ্রে কইল যেই গতি। তাহারে মারি যে আমি রাম অবতারে, নিষ্কণ্টক করি স্বর্গ দিলাম তাহারে। উহায় আমায় শিব কিসের সম্বন্ধ, এই বাক্য তাহারে বলহ সদানন্দ। ভূমিতলে লোটাইয়া সহস্র লোচনে, প্রণাম করিয়া পড়ুক সতীর চরণে। তবে তার অপরাধ করি আমি দূর, নহিলে এখনই অন্যে দিব স্বর্গপুর। ইন্দ্রে কহিলেন এ সকল মহেশ্বর, শুনি ইন্দ্র ক্রোধেতে কম্পিত কলেবর। না করে স্বীকার শিব কহেন কৃষ্ণেরে, গরুরে ডাকিয়া কৃষ্ণ বলেন সত্যরে। যাহ বীর খগেশ্বর পাতাল ভুবন, আনো গিয়া শীঘ্র বিরোচনের নন্দন। বলিবে করিব আজি স্বর্গে অধিপতি, সাধুসেব্য গুণে বলি আমাতে ভক্তি। গরুর ইন্দ্রের সখা অতিশয় প্রীত, গোবিন্দ চরণে পড়ে সখার নিমিত্ত। সবিনয়ে বচন বলেন খগেশ্বর, অদিতির সত্য পাশরিলা চক্রধর। মনন্তরে বলিরে করিবা অধিকারী, এক্ষণে বলিরে কি করণে ডাক হরি। কোনছার ইন্দ্র প্রভু তারে এত কেনে, দেখি আমি তোমারে কেমনে নাহি মানে। এত বলি আপনি চলিল খগেশ্বর, কহিল অজ্ঞান কেন হও পুরন্দর। যাহার পালন সৃষ্টি সৃজন যাহার, যেই প্রভু তোমারে দিয়াছে অধিকার। তার আজ্ঞা লঙ্ঘহ করিয়া অবহেলা, দেখিয়া না দেখ চক্ষে ইন্দ্রপদে ভোলা। আইস তোমার দোষ ক্ষমা করাই, সতীর চরণতলে তোমা ফেলাই। আমার বচনে যদি না হয় প্রবোধ, বলি ইন্দ্রপদ লইবে বাড়িবে ক্রোধ। খগেন্দ্রের বাক্য শুনি চিনতে মোঘবান, বুঝিলাম মোরে ক্রোধ কইল ভগবান। ত্রৈলোক্যের নাথ প্রভু দেবনারায়ণ, অজ্ঞান হইয়া তার সঙ্গে কইনু রণ। গরুরে বলিল ইন্দ্র শুন সখা তুমি, গোবিন্দে বাড়ানু ক্রোধ না জানিয়া আমি। খগেশ্বর বলে সখা শুন মম বাণী, মোর সহ আসি শান্ত কর চক্রপাণী। আইস তোমার দোষ করাই ক্ষমা, নারায়ণ সম্মুখে লইয়া যাব তোমা। এত বলি গরুরে করিয়া হাতাহাতি, সতীর চরণতলে ফেলে সুরপতি। পরি তার সহস্রলোচনে লাগে ধুলি, দেখিতে না পায় ইন্দ্র হাতারিয়া বলি। মহাভারতের কথা অমৃত সমান, কাশিরাম দাস কহে শুনে পুণ্যবান।